মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর সব কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানায় প্রশাসন। এর মধ্য দিয়ে টানা ১৯ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। সে লক্ষ্যেই দেশের সব ধরনের বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। টানা ১৯ দিনের ছুটি পেয়েছে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই ব্যাগ গুছিয়ে বাড়ির পথ ধরছেন অনেকেই। শুনতেছি যে বাসের প্রবলেম হইতে পারে, আশা করবো যে আমাদের সাথে স্টুডেন্টরা নির্বিঘ্নে দেখা যাইতে পারে। 12 তারিখে তো আমাদের ছুটি হওয়ার কথা, তো তখন 22 রোজা হয়ে যাইতেছিল, বাসায় যাইতে পারতেছিলাম না, এই জন্য ভালো লাগতেছে। মানুষ যদি নৈতিকতার জায়গা থেকে ঠিক থাকে তাহলে কখনোই আসলে আমাদের দেশে সংকট তৈরি হবে না। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোজা ও ঈদ উপলক্ষে আগে থেকেই সব কার্যক্রম বন্ধ রেখেছে। ক্লাস পরীক্ষা তো বন্ধ হয়ে গেছে, আর নতুন কিছু সিদ্ধান্ত নেবে কিনা বিসি স্যারের সাথে কথা বলে এটা জানতে হবে। 6 মার্চ থেকে বন্ধ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জরুরি প্রয়োজনে অফিস খোলা থাকলেও সোমবার থেকে বন্ধ হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। শিক্ষা কার্যক্রম 6 তারিখ থেকে আমাদের বন্ধ এবং হলের ম্যাক্সিমাম স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা অনেকেই বাসায় চলে গেছে। টানা ১৯ দিনের ছুটি পেয়ে ক্যাম্পাস এখন জনশূন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।